সিঙ্গাপুরে আজকে আমাদের প্রথম সকাল 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 হালকা উষ্ণ গরম জলে একটু চিয়া সিড নিয়ে নিলাম। বাসা থেকে অল্প কিছু চিয়া সিড নিয়ে এসেছিলাম, তো ইপসিকে যখন দুধ বানিয়ে দিলাম ফিডারে, তখন ভাবলাম আমি একটু খেয়ে নেই। সারাদিন তো বাহিরে অনেক ঘোরাঘুরি হয় আর অনেক উল্টাপাল্টা খাবার খাওয়া হয়। এখন তো প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, ফাস্টফুড খাওয়া হচ্ছে, আর এরকম সুন্দর একটা পরিবেশে এরকম চিয়া সিডস নিয়ে খেতে কী যে মজা। তবে হাতে বেশি একটা সময় নেই, আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, সকাল সকালই বের হব, কারণ দুপুরের দিকটা অনেকটাই গরম থাকে। আজকে অনেকটা সময় হাতে নিয়ে বেরোতে হবে, সারা দিনের জন্য বের হব। সবাইকে আমার সিঙ্গাপুরের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের সিঙ্গাপুরের দ্বিতীয় দিন। গতকাল তো দুপুরে আসার পরে অনেকটা ঘুরেছি, রাত পর্যন্ত ঘোরাঘুরি করেছি, আর আজকে হলো আমরা সকাল সকালে বের হলাম। এখন সকাল 10টা সাড়ে 10টার মতো বাজে। এখন লবিতে কিছু সময় অপেক্ষা করব। বর গিয়েছে ডলার ভাঙানোর জন্য, কাছেই ডলার ভাঙানো মানি এক্সচেঞ্জ আছে, আর ইপসিতা তো খুবই খেলাধুলায় মগ্ন। নিচের লবিটা এত সুন্দর, কিন্তু তেমন কোনো পিকচারই তোলা হয়নি, হাতে সময় ছিল না, কারণ কালকে তো এরকম এত রাত করে এসেছি, তারপরে আবার আজকেও সারাদিনের জন্য বের হচ্ছে। আজকেও আদৌ পিকচার তুলতে পারবো কিনা জানি না। হোটেল রুমটাই এনজয় করা হচ্ছে না, মানে হোটেলে যা যা আছে ঘুরে দেখারই সময় হচ্ছে না। লম্বা হয়ে গেছে। সাবস্ক্রাইব প্লিজ, সাবস্ক্রাইব। এখন যাচ্ছি সান্তোসা আইল্যান্ড। ওয়াও, আমার পিছনে ওই স্ট্রাকচারটা তো অনেক সুন্দর। সান্তোসাতে যাচ্ছি, ওখানে ইউনিভার্সাল স্টুডিও আছে, অ্যাকোয়ারিয়াম আছে, অনেক কিছু আছে দেখার। তো যাই, কয়টা কভার করতে পারি। কালকে হেঁটে হেঁটে তো পায়ের অবস্থা খুব খারাপ, তারপর যতটুকু কভার করা যায়। সান্তোসা যাওয়া মানে অনেক হাঁটাহাঁটি। তো আমরা এখন যাচ্ছি এমআরটি স্টেশনের দিকে। ওই যে আমার পিছন দিক দিয়ে সুন্দর সুন্দর বাস যাচ্ছে। আজকে আর বাসে করে যাব না, আমরা এমআরটিতে করে যাব, এতে সুবিধাও হবে, সময় কম লাগবে। আমাদের হোটেল থেকে এমআরটিটা একটু হাঁটতে হয়, 5-7 মিনিট হেঁটে আসতে হয়। এই যে আমরা চলে এসেছি এমআরটি স্টেশনে, আর এখানে কিন্তু ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপ দেখে আমাদের টিকিট করতে হবে আমরা কোন স্টপেজে আছি এবং কোথায় নামবো। এই লোকেশন ম্যাপটা কিন্তু অনেক কাজের, মানে এমআরটি ব্যবহার করলে এইটার পিকচার একটা ফোনে রেখে দিলে সুবিধা হয় আমরা কোথা থেকে কোথায় যাব। তো ওরাও আসছে টিকিট কাটতে, দুই পুচকু, এরা টিকিট কাটার চেষ্টা করছে। আমরা এই টিকিটগুলো আগে করা ছিল, এগুলো দেখছিল স্ক্যান করে কত টাকা আছে, আমাদের আসলে যাওয়া আসা হয়ে যাবে কিনা। আর এদিকে হলো মেয়ে হ্যান্ড স্যানিটাইজার দেখে অস্থির, 2 জন হ্যান্ড স্যানিটাইজার নিবে। কি যে মজা পায় এই যে একটু পরপর স্যানিটাইজার পেলে। কার্ডে অল্প কিছু টাকা ভরা হয়েছে, তারপরে আমরা যাচ্ছি, কারণ এমআরটি তেমন একটা ব্যবহার করা হবে না, কারণ আজকের দিনটাই আছে, আগামীকাল তো আমরা চলে যাব। আর কার্ডটা কি সুন্দর না, কত অ্যানিমেলের পিকচার দেওয়া, কার্ডটা এত কিউট। তো এখানে আমরা আবার দেখে নিচ্ছিলাম কোন সাইটটায় কোন লিঙ্কে আমাদের যেতে হবে। আমরা সরাসরি যেতে পারবো না, আমরা এখন আছি এই যে ল্যাভেন্ডার থেকে উঠবো, তারপরে আমরা NEL এ নামবো। ইপসি এখন প্রথমবার সিঙ্গাপুরের মেট্রোতে উঠছে। ট্রেনটা ছাড়লে কিন্তু একটা ধাক্কা খাবে, ধরো সব থেকে ধরো। মেট্রোটা কত ভালো, এখানে এত ঝামেলা, এদিক দিয়ে খুঁজো, ঝামেলাই তো লাগলো মনে হয়। ও নেক্সট আবার আরেকটা ধরতে হবে, আরেকটা মেট্রো তো এমআরটিতে উঠতে হবে। একটা এমআরটি থেকে নামলাম, আরেকটা আমরা এখন যাবো হলো ভিভো সিটি। সান্তোসা যাওয়ার জন্য আগে যেতে হবে ভিভো সিটি। NEL এই স্টেশনে নামতে হবে, নর্থ ইস্ট লাইন, এখানে নেমে তারপরে আবার একটা অন্য মেট্রোতে উঠতে হবে। এই যে নর্থ ইস্ট লাইন, এখান থেকে যে দেন আবার একটা মেট্রো ধরতে হবে ভিভো সিটি যেতে হলে। হারবার ফ্রন্টে যাব, ল্যাভেন্ডার থেকে এসেছি, NEL এ নামলাম, এবার হারবার ফ্রন্টে গেলেই আমরা ভিভো সিটি পৌঁছে যাব। 1 মিনিটও দাঁড়াতে হলো না, আসার সাথে সাথে ট্রেন চলে এসেছে, আর একটু হলে মিস হয়ে যেত। এটাতে সিটও পেলাম, অনেকটাই সিট আছে। আর ইপসি আর রাহি আছে ওই দিকটাতে, ওদের দুজনকে আলাদা করা যাবে না, একসাথেই দাঁড়াবে, একসাথেই থাকবে।
আমরা চলে এসেছি ভিভিসিটি স্টেশনে। এখান থেকে একটা টিকিট করে নিতে হবে। এখানে পার পারসন টিকিট প্রাইস ছিল 4 সিঙ্গাপুরি ডলার। লেভেল 3-তে উঠলে এই টিকিট পেয়ে যাবেন। আর টিকিট ছাড়া কিন্তু মোনোরেলে ওঠা যাবে না, মোনোরেল ছাড়া সান্তোসাতে যাওয়া সম্ভব নয়। যেতে যেতে আমরা এসকেলেটরে করে যাচ্ছিলাম এবং প্রতি ফ্লোরটা একটু ঘুরে দেখে যাচ্ছি, বেশ সুন্দর। তবে এই মলটা কখনোই ঘোরা হয়নি, এর আগেও এসে সরাসরি আমরা টিকিট কাউন্টারে চলে গেছি। লেভেল 3-তে এসে দেখলাম বাচ্চাদের এখানে খেলার অনেক ব্যবস্থা রয়েছে, আগে এগুলো ছিল না। আর 2 বাবুর তো এইগুলো পেয়ে দৌড়, ইপসিতা রাহি দৌড়, কে কোন গাড়িতে উঠবে, কখন কোনটা খেলবে। তো ওদেরকে অনেক বোঝানো হলো। আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি, ইউনিভার্সাল স্টুডিওতে গেলে অনেক কিছুতে উঠতে পারবে, কিন্তু ওরা কোনোভাবেই মানতে রাজি নয়, ওরা এখানেই গাড়িতে উঠবে। এই যে ইপসিতার পছন্দ মতো একটা গাড়ি খুঁজে নিল। আমরা হলো টিকিট করা হয়ে গেছে, দুজনের জন্য 2টা টিকিট করেছি। ইপসি আপাতত ফ্রি আছে, আর 1 বছর পরে 5 বছর পর থেকেই লাগবে। আমাদের $4 করে পার পারসন, এই 400 টাকার মতো করে এক একজনের টিকিট পড়ে। আর এই টিকিটে করে কিন্তু আমি মোনোরেলে করে সান্তোসাতে যেতে পারবো, আসতে পারবো। আরও কয়েকটা স্টপেজ আছে, সেখানে নেমে দেখে আসতে পারবো। যেমন ইউনিভার্সাল স্টুডিও, তারপরে সান্তোসা আইল্যান্ডে গেলে ওখানে যে যেখানে নামতে চায় নেমে দেখে আবার এই মোনোরেলে করে একবার টিকিট কাটলেই এনাফ, আর বারবার টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। এই $4 আসা যাওয়া সব কিছু কভার হয়ে যাবে। তো আমি হলো মোনোরেলের সামনের দিকটায় যাওয়ার চেষ্টা করলাম, যে সামনের দিকে যে সুন্দর ভিডিও নেব। তো দেখলাম যে না, এখানে আসলে ওরকম দেখা যায় না, যাওয়াটাই শুধু দেখছিলাম। মোনোরেল যাওয়াটা, মোনোরেলটা না অসাধারণ, মানে ছোট ছোট ট্রেন একদম উপর দিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে ভালো লাগে যে মোনোরেল থেকে সান্তোসার দিকে যাওয়ার সময়টা, চারিপাশে 2 পাশে এত সুন্দর ভিউ আসে, খুবই সুন্দর। দেখতে দেখতে মানে চোখের পলকে মনে হয় 5টা মিনিট শেষ হয়ে গেল। ওই যে দূরে দেখা যাচ্ছে সান্তোসা আইল্যান্ড। এবার সান্তোসায় যাওয়া হবে না, আরও একটা ছিল সি অ্যাকোয়ারিয়ামেও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা সময় দরকার, এতটা সময় আমাদের নেই। আজকে আমরা পুরোটা দিনই ইউনিভার্সাল স্টুডিওতেই কাটাবো, কারণ ইউনিভার্সাল স্টুডিও এতই বড়, এটা শেষ করতে সারাদিনও অনেক কম পড়ে যাবে। আমার মনে হয় 2 দিন লাগে এটা শেষ করতে। তো আজকে হলো এটাই প্রোগ্রাম নিয়ে যাচ্ছি। আর নেক্সট আবার কখনো আসলে সি অ্যাকোয়ারিয়ামে একবার ঘুরে যাব। সান্তোসা আইল্যান্ডে যেতে কোনো কস্ট লাগে না, সি অ্যাকোয়ারিয়ামে যেমন টিকিট থাকে, এন্ট্রি ফি আছে, ইউনিভার্সাল স্টুডিওতেও এন্ট্রি ফি আছে। তবে সান্তোসা আইল্যান্ডে এই যে সমুদ্রের পাড়ে ঘোরাঘুরিতে কোনো এন্ট্রি ফি নেই। এর আগে যখন এসেছিলাম আগেরবার, তখন আমরা এরকম সান্তোসা আইল্যান্ডে যে কিছু পিকচার তুললাম, 2জন মিলে টোনাটুনি ঘুরেছি। কিন্তু এখন তো আমাদের ইপসিতা আছে, রোদে এত ঘোরা যাবে না। এই যে উপর দিয়ে আরও একটার পর একটা মনোরেল আসছে যাচ্ছে, একজনকে নামিয়ে আবার চলে যাচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওর কাছাকাছি। এখন হলো টিকিট করতে হবে। তবে যেতেই যেটা প্রথমে চোখে পড়ে, সুন্দর একটা আইসক্রিমের শপ, এত সুন্দর আইসক্রিমের একটা দোকান, তার সাথে আবার সুন্দর করে এরকম আইসক্রিমের উপর ছবি তোলা যায়। আমাদের টিকিট করা হয়ে গেছে, 3 জনের টিকিট। এখন টিকিটটাকে স্ক্যান করে আমরা ভিতরে প্রবেশ করে যাব, সারা দিনের জন্য এর ভিতরে থাকব। আর টিকিট প্রাইসটা কত পড়লো একটু পরেই বলছি, অনেক বেশি। তো এই যে আমাদের কিন্তু সবার সেম টিকিট প্রাইস ছিল, ইপসির জন্য একই টিকিট প্রাইস। ইপসি, তুমি কোন রাজ্যে চলে আসলা বাবা? এবার বলি টিকিট প্রাইস কত ছিল। পার পারসন টিকিট প্রাইস ছিল $85। ইপসিরও সেম, আমাদের 3 জনের টিকিট প্রাইস পড়েছে $25,500 টাকা, বাংলাদেশি টাকা 25,500, আর সিঙ্গাপুরে $85 পার পারসন। তো আমি তো শকড, এত টাকা দিয়ে মানে এই কি আছে ভিতরে দেখার। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে না, অনেক মজা, আসলে অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক রাইড আছে, অনেক কিছু আছে। তবে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে। আমাদের অলরেডি এখন কিন্তু 12টা 12:30 মতো বাজে, আমরা কতটুকু কাভার করতে পারবো জানি না। আর এখানে কিন্তু কিছুক্ষণ পরপর এরকম বিভিন্ন থিমের উপরে লাইভ মিউজিক হচ্ছে, মিউজিকের সাথে সাথেই যে আমার ইপসি এসেই নাচানাচি শুরু করে দিয়েছে, খুব মজা পাচ্ছিল। তবে প্রচণ্ড রোদ, এই রোদ গরমে কতটুকু বাচ্চাদেরকে নিয়ে পারবো জানি না।
আমারও তো খুবই মজা লাগছে এই মিউজিকের সাথে সাথে মনে হচ্ছে ওদের সাথে একটু নাচানাচি করি। তো প্রচণ্ড গরমে টায়ার্ড হয়ে আমরা এরকম একটা শপে চলে আসলাম। এখানে কিছু সময় টুইসির হাওয়া খেয়ে আবার ঘুরতে বের হয়ে গেলাম। ইপসিকে আমি ভাগ্যিস ফ্যানটা নিয়ে এসেছিলাম ছোট, এই ফ্যানটা একটু দিয়ে দিলাম, একটু বাতাস খাক। আবার দুজন হাঁটাহাঁটি শুরু করেছে। এখানে সবাই খুব ফ্রেন্ডলি, এই যে ছোট বাচ্চারা সবাই কি সুন্দর হ্যান্ডশেক করে, কথা বলে, হাই হ্যালো করে, খুবই ভালো। আর এই যে বোর্ডটা দেখে এখানে দেখা যাচ্ছে কখন কোথায় কোন শোটা হবে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর হলো এই রাইডটা, রোলার কোস্টার। কি মারাত্মক না, কিভাবে ঘুরে ঘুরে মানুষ উল্টে, মানে দেখেই তো ভয় লাগছে। হার্ট যাদের দুর্বল এখানে উঠলে নিশ্চিত মারা যাবে। তারপরে এই চোখে পড়লো একপাশে এরকম খেলার অপশন, মানে এইগুলো $15 করে কয়েন নিতে হবে অথবা টিকিট করতে হবে। $15 আপনি 5 বার এরকম চেষ্টা করতে পারবেন। পুতুল বাজলে বাজলো, না হলে $15 তো চলে গেল। তারপর ভাবছি সহজ কি আছে যেটা আমরা উঠতে পারি যে রাইডটায়। তো এই কাপগুলাকে চোখে পড়লো, এটা মনে হলো মোটামুটি উঠা যাবে আর কি। ইপসিও পারবে, আমরাও পারবো। আমাদেরও হার্ট দুর্বল ভাই, আমরা মানে খুব ভয়ঙ্কর কোনো রাইডে ওঠার সাহস নেই। তো এটার জন্য একটা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলাম। প্রতিটা রাইডে ওঠার জন্য বেশ বড় লম্বা লাইন, অনেকটা সময় ওয়েট করতে হয়। গাইস, এটা যতটা সহজ মনে করেছিলাম এতটা সহজ নয়, এটাও ভালো মুশকিল। মানে এত ঘোরানো পেঁচানো ঘুরলি দিচ্ছিল, এই ঘুরলিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে বসে থাকা যাচ্ছে না। ওরা এই যে টেবিলটাকে সবাই ধরে নিচ্ছে, আর ইপসিও খুব মানে মনে হচ্ছে ওর মাথা ঘুরছে, কিন্তু ও সাহসিকতার সাথে হাসছে আমাদের সাথে। আমি তো দু একটা চিল্লানি দিয়েই দিলাম ভয়ে, কিন্তু আমার মেয়ের দিকে তাকিয়ে লজ্জাও লাগছে, মেয়েও ভয় পাচ্ছে না। আমি এরকম ভয় পেলে কিভাবে হয়। এরপর এই যে বড় বড় মমি দেখা যাচ্ছে বা এই যে গুহা, এই জিনিসগুলোর ভিতরে কিন্তু অনেক কিছু ছিল, আমাদের যাওয়া হয়নি। গরমে সবাই খুব টায়ার্ড, তো আমরা এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর এই যে পানি সেম টাকা, মানে কোল্ড ড্রিঙ্কসও $4 আর পানিও $4। তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কসই নিয়ে নিলাম। আর এখানে এরকম সুন্দর নারকেলও আছে, তবে এখানে নারকেলের পানিটা ওরকম ভালো লাগেনি, একটু নোনতা টাইপের। তো এরপরে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসলাম আরও একটা রাইড খুঁজে, যেটা সহজ বাবু নিয়ে উঠা যাবে। এই যে লম্বা কিন্তু একটা লাইন, এখানে মোটামুটি আমরা 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম এই রাইডটায় ওঠার জন্য। তবে এখানে কিন্তু স্পেশাল কিছু নাই এই রাইডে। বাবাকে বাইবে দাও, বাবাকে বাইবে দাও। আমি আর মেয়ে একটা বগের পিঠে উঠে পড়লাম। আর এখানে সিট বেল্ট মাস্ট, সিট বেল্ট পরতেই হবে, কারণ এই বগগুলোকে চাইলে অনেকটা উপরে উঠানো যাবে। তো মা মেয়ে একসাথে সিট বেল্ট পরে নিলাম। এবার বগটা যেই চালু হলো, আমাদের বলেছিল যে বাটনটা যদি আমরা প্রেস করি এবং ধরে রাখি তাহলে বগটা অনেকটা উপরে উঠবে। বগের এই রাইডটা অনেক মজার ছিল। তো এরপরে এটার উল্টা পাশেই হলো এরকম জলের ভিতরটা খুব সুন্দর রাইড। এটা দেখে না এত ভালো লাগলো, এরকম জলের স্রোতের ভিতর দিয়ে আসতে যাচ্ছে, দেখে ভীষণ উঠতে ইচ্ছা করলো। তো আমার হাজব্যান্ড রাজি হচ্ছে না, বলছে না এটার ভিতর গেলে ভিজে যেতে হবে, ইপসিকে নিয়ে এটা উঠা যাবে না। আমি খুব বায়না করছিলাম, আর এদিকে বাচ্চারা হলো তাদের মতো যে যেটা পছন্দ সেটা নিয়ে বায়না করছে। ইউনিভার্সাল স্টুডিওতে আসলে অবশ্যই একটা ম্যাপ নামিয়ে রাখা মাস্ট, কারণ আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে আগে পছন্দ করে গেছে ওই রাইডটায় উঠবো, কিন্তু কোন দিকে যাব, এতটাই বড়, অনেকটা ঘোরাঘুরি করতে হয়, খুঁজে পাওয়া যায় না কোথা থেকে কোথায় যাব।
তো আমরা আবারও আরেকটা রাইডের জন্য অপেক্ষা করছি কোনটায় যাব। এখানে কিন্তু গিফটের জন্য অনেক সুভিনিয়ার আছে যেগুলো $10 করে, চাইলে এখান থেকে একটা গিফট নিয়ে যেতে পারেন। তারপরে আমি হলো একা চলে আসলাম একটা বোট রাইডের জন্য। ওই যে পানির যেটা দেখেছিলাম ওটাতেই আমি চলে এসেছি। ইপসিকে হাইট দিল, লম্বাটা দেখলো, ওর হলো হাইটে আসেনি, যার জন্য ইপসি আসতে পারবে না। ইপসির বাবা ইপসিকে নিয়ে বাহিরে আছে, আমি একা চলে এসেছি। এসে দেখলাম সবাই এখানে রেইনকোট পরছে, কারণ এখানে পানিতে ভিজে যেতে হবে। তো আমার ব্যাগের পকেটে ইপসির এরকম একটা ছোটো রেইনকোট ছিল, আমি এই রেইনকোটটাই পরে নিলাম যেটুকু বাঁচা যায়। এই যে অনেকটা লাইন আগাতে আগাতে আমরা চলে এসেছি, ভালোই আধা ঘন্টার মতো আমাকে লাইনে থাকতে হচ্ছে। এরকম ছোট ছোট গোল বোর্ডের ভিতরে বসিয়ে দিবে 5-6 জন, আর এই বোর্ড বিভিন্ন স্রোতের মধ্যে দিয়ে যাবে আসবে, স্রোতের ভিতর ঢুকে যাবে, অন্ধকার গুহার ভিতরে যে ডাইনোসরের সাথে দেখা হবে, অনেক কিছু আছে এখানে। কিন্তু এখানে কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ না, মোবাইল ফোন, কোনো পিকচার তোলা যাবে না, কিছু না। তো আমি হলো ওঠার আগে যেটুকু ভিডিওটা নিয়েছি, এই যে ঠোপাস করে পানিতে পড়লো, এরপর থেকেই মজার অ্যাডভেঞ্চার শুরু হয়ে যায়। এই রাইডটা সত্যি বলতে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমি আমার মানে ইপসি বুড়িকেও খুব মিস করেছি, ওর বাবাকেও। ও ইপসিতা থাকলে সবচেয়ে বেশি আনন্দ পেত। আমার কাছে মনে হয় ইউনিভার্সাল স্টুডিওতে সবচেয়ে মজার রাইড হলো এটা, যেমন অ্যাডভেঞ্চার আছে, ফান আছে, সব কিছু মিলিয়ে খুবই মজার এই রাইডটা। মাত্র আসলাম, মানে পুরো ভিজে গেছি, তারপর আসলাম, এসে মানে ওরা আবার অন্য আরেকটা রাইডের দিকে গেছে, হয়তো আমি এখানে আছি, কারণ এত বড় জায়গায় হারা যাওয়ার কোনো প্রশ্ন আসে না, একই জায়গায় থাকে, এখান থেকে আমাকে পিক করে নেবে। তবে আমি বলবো ইউনিভার্সাল স্টুডিওতে আসলে এই রাইডটা মাস্ট মাস্ট মাস্ট, এত মজা লাগলো। কিন্তু এখানে ভিডিও অ্যালাউ না, আমি ভিডিওটা যদি অ্যালাউ থাকতো আমি পুরো ভিডিওটা দেখাতাম। মানে এত মজা লাগলো, যেমন অ্যাডভেঞ্চার ছিল তেমন ভয় ছিল, অনেক মজা করেছে, অনেক ফান হয়েছে। অ্যান্ড রেইনকোটটা খুলি, রেইনকোট পরার পরও মানে যে লাস্টে যে পানির ঝাপটাটা আসে, মানে লাস্টের দিকে এই বোটটাকে অনেকটা হাইটে উঠিয়ে নেয়। উঠানোর পরে উপর দিকে একটা বড় ডাইনোসর থাকে, পুরোটা মানে ওই জায়গাটায় পুরোটা অন্ধকার থাকে, এত ভয়ঙ্কর, মানে হঠাৎ মনে হচ্ছে কী হতে চলেছে, আর ধপাস করে ফেলবে বোটটা পানি দিয়ে। তো একার অবস্থা, খুবই মজা, এখানে না আসলে আজকে বোঝানো যাবে না, এত মজার ছিল। আমার যে কটা রাইডে উঠলাম সবচেয়ে আমার এই রাইডটা সবচেয়ে ভালো লেগেছে। এরপর আমরা রাইডগুলো থেকে বেরিয়ে মনে হলো কার্টুনের রাজ্যে চলে এসেছি। যেদিকে তাকাচ্ছি শুধু কার্টুন কার্টুন কার্টুন। যারা কার্টুন লাভার আছে এখানে আসলে পুরো পাগল হয়ে যাবে। উঠে মনটা এত ভালো হয়ে গেল। আর এখন তো আমরা ডিজনি ওয়ার্ল্ডে চলে আসছি, চারিদিকে শুধু কার্টুন ক্যারেক্টার, এত মজার। আমরা এরপরে আবার চলে গেলাম আরেকটা রাইডের জন্য। রাইড ঠিক নয়, এখানে কার্টুন শো হবে, 3D কার্টুন শো। এখানে অনেকটা লাইনে থেকে যার যে লাইন সেভাবে যে কার্টুন শো দেখে আসা যেত। একদম সামনে থেকে মনে হতো আমরা কার্টুনের ভিতরেই চলে গেছি, ওদের সাথে সাথেই আমরা ঘুরছি ফিরছি। তবে অনেকটা লাইনে থেকে আমাদের আর ধৈর্য থাকলো না, চলে আসলাম 3Dতে যাওয়ার আগেই। এই ইউনিভার্সাল স্টুডিও কিন্তু একটি থিম পার্ক। এখানে মোট মানে 24টা রাইড ছিল, আমরা বোধহয় সম্ভবত 4টা রাইডে উঠেছি। বিভিন্ন শো আছে, আকর্ষণীয় অনেক জিনিস আছে দেখার। আর পুরো পৃথিবীতে ইউনিভার্সাল স্টুডিও থিম পার্ক হলো 5টি আছে, তার মধ্যে সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও অন্যতম একটি। মাত্র এই 3-4টা রাইডে উঠে টায়ার্ড হয়ে আবার কোল্ড ড্রিঙ্কস নিলাম। এই মনে হয় 5ম কোল্ড ড্রিঙ্কস, মানে কোল্ড ড্রিঙ্কসের উপরেই আছি। এবার একটা বাচ্চাদের রাইডে উঠবো, ইপসিকে নিয়ে যাতে উঠা যায়। সিট বেল্ট পরা লাগবে, এটা তো অনেকটা ভয়ঙ্কর হবে না? এটা তো বাচ্চাদের মতো না। বাচ্চাদের এই রাইডটার জন্য তেমন একটা দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি আমাদের সিরিয়াল চলে আসলো। এটা মজা আছে মোটামুটি, বাচ্চাদের জন্য ভালো। উপর থেকে এই যে বাতাসটা খুবই আরাম লাগছিল, অনেকটা হাঁটাহাঁটি করে। এই যে অনেকটা বড়ই কিন্তু এটা চরকির মতো ঘুরছে। এখানে এন্ট্রি ফি অনেক এক্সপেন্সিভ, যার জন্য আমরা যে ভুলটা করেছি, আপনারা এটা মানে আসলে কখনোই ভুল করবে না। অবশ্যই ম্যাপটা সাথে রেখে কখন কোন টাইমে কোন শোটা হবে সব কিছু একটু স্টাডি করে আসলে বা দেখে আসলে বা ম্যাপটার সাথে রাখলে সব কিছু সুন্দর করে টাইম সেট করে করে পুরোটা কিন্তু কভার করা যায় একদিনেই সম্ভব। একটু আরও সকাল সকাল আসা দরকার, মানে 10টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত সুন্দর করে পুরোটা কভার করা যেত। কিন্তু আমাদের হলো খুব মানে টায়ার্ড হয়ে গেছে বাচ্চা নিয়ে, রোদে গরমে। আর ওয়েদারটাও আজকে মারাত্মক লেভেলের গরম ছিল। তবে আমার একটা রাইড পছন্দ হয়েছে, দিদিকে বলার পরে দিদিকে নিয়ে আবার আমি সেই একই রাইডে দিদিকে এবার অরিশকে নিয়ে এসেছি। দিদি তৈরি অ্যাডভেঞ্চারের জন্য? খালি অরিশ একটু ভয় পাচ্ছে, আমি কিছু জানি না, জ্যোতি জানে।
অরিশকে আমার রেইনকোটটা দিয়ে দিয়েছি, বললাম ভয় পেও না, বেশি একটা ভিজবে না। যেতে যেতে একটুখানি ভিডিও করে নিলাম। এরকম ডাইনোসর আছে আর 3টা স্রোত আছে, মানে উপর থেকে অনেক ঢালু অবস্থায় নিচে নেমে যেতে হয়। এই সময়টা রিস্ক নিলাম না মোবাইলটা হাতে নিয়ে, তবে লাস্টে একদমই ভিজে গেলাম। এবার সত্যি বলতে পুরো ভিজে টুপটুপো হয়ে গেছি। আমাদের ইউনিভার্সাল স্টেডিয়াম ঘুরি এখন বিকেল 5টা বাজে। আমরা 5টা পর্যন্ত এখানে ঘোরাঘুরি করলাম সকাল থেকে। বাচ্চাগুলো শুধু কোল্ড ড্রিঙ্কস আর জুস খেয়ে আছে। এখন আমরা যাবো এখানে ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া করবো। আমরা বেরিয়েই সাথে সাথে একটা মনোরেল পেয়ে গেলাম। মনোরেলে করে ভিভো সিটি যাব, ওখানে যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে ব্যাক করব। তো সত্যি বলতে মনে হলো মুভির মতো একটা দিন কাটালাম। ইউনিভার্সাল স্টুডিও যেমন এক্সপেন্সিভ এন্ট্রি ফি, তেমন কিন্তু ভিতরটা সেইভাবেই সাজানো। মানে আপনি আসলে বুঝবেন যে কিভাবে আনন্দের মধ্যে দিয়ে একটা দিন কিভাবে কোথা থেকে পার হয়ে যাবে, চোখের পলকে সময় চলে যাবে। আর টাটা সান্তোসা, আবার দেখা হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপরে কিন্তু আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি, এরপরে আরও ঘোরার অনেক ব্লগ আসছে। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন, পাশেই থাকুন, দেখতে থাকুন। মম অফ ইপসিতা। বাই বাই।